সিঁড়ি সুকান্ত ভট্টাচার্যের লেখা। এবং প্রথমে আমরা আসি কবির পরিচিতি নিয়ে। কবি সুকান্ত ভট্টাচার্য এই যুগের পক্ষে একটা বিস্ময়কর। রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথের প্রতিভার দীপ্তিতে যখন সবাই ম্রিয়মাণ, সেই সময় তিনি প্রদীপ শিখার মতো ক্ষুদ্রাকারে জ্বলে উঠেছিলেন এবং তিনি নিজের জায়গাও করে নিতে পেরেছিলেন। তিনি মার্ক্সবাদী বিশ্বাসী ছিলেন, কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মীও ছিলেন এবং কিশোর অবস্থায় তার প্রতিভা অতিক্রম করে গিয়েছিল তার যৌবনকে। মার্ক্সবাদের মূল লক্ষ্য যে সাম্যবাদ এবং শ্রেণীমুক্ত সমাজ গঠন, তিনি তাদের উদ্দেশ্যেই কলম ধরেন এবং তার লেখায় বারবার উঠে আসে শোষণের কথা, বঞ্চনার কথা, প্রতিবাদের কথা, উঠে আসে ক্ষুধিত মানুষের কথা, সমাজ চেতনার কথা। এই সিঁড়ি কবিতার রূপকের অন্তরালে নিপীড়িত মানুষের কথাই তিনি বলেছেন। এরপর আসি জন্ম এবং শৈশব। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয় 1926 সালে কলকাতার কালীঘাটে মহিম হালদার স্ট্রিটের মামার বাড়িতে। তার বাবার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য আর মা ছিলেন সুনীতি দেবী। শৈশবে তার কবিতার লেখার সূত্রপাত, ভাষা ও ছন্দে সেই সময় তার অসাধারণ দখল দেখে অনেকেই নজর কেড়েছিলেন এবং তার 15 বছর বয়সে লেখা কবিতার খাতা দেখে চমকে উঠেছিলেন অজস্র বড় বড় কবি, যেমন সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু। এবং তিনি হয়ে উঠেছিলেন বামপন্থী ছাত্রদের আন্দোলনের নেতা এবং যার ফলে এত বেশি সময় এই কমিউনিস্ট পার্টিতে যুক্ত থাকার জন্য, তিনি বেশিরভাগ সময়ই এই অন্যান্য কাজে থাকার জন্য তার সেভাবে পড়াশোনা উপর অত মনোযোগী হতে পারেননি। আর যার ফলে 1945 সালে যে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল, তিনি সেখানে উত্তীর্ণ হতে পারেননি। এরপর আসে তার কর্মজীবন। বসতির কারণেই কবির কোনো উপার্জনশীল কর্মজীবন গড়ে ওঠেনি। তিনি প্রগতিশীল চিন্তাধারায় উদ্বুদ্ধ কবি। কমিউনিস্ট পার্টির পত্রিকায় তিনি কিশোর সভা বিভাগে সম্পাদনা করতেন। কিশোর বয়সে তিনি পার্টির সর্বক্ষণের কর্মীও হয়ে উঠে পড়েছিলেন এবং জড়িয়ে পড়েছিলেন বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে। এবং তার যে প্রত্যেকটা লেখায়, সেই লেখায় তার ভাবধারা ছাপ পড়েছিল। এরপরে আমরা বলবো তার সাহিত্য জীবন নিয়ে। শৈশবে পাশের বাড়ির নতুন চুনকাম করা পাঁচিলের কাঠ কয়লা দিয়ে স্বরচিত কবিতার 2টি চরণ লিখে তিনি প্রতিবেশীদের নজর কাড়েন। সেই লেখার ভাষা ও শব্দের মায়াজালে মুগ্ধ প্রতিবেশী তাকে পুরো দেয়ালেই কবিতা লেখার অনুমতি দিয়ে দিয়েছিলেন। তার যখন বছর 15 বয়স, তখন তার জেঠতুতো দাদা মনোজ তার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের পরিচয় করিয়ে দেন। এর ফলে কবিতা প্রকাশের দিকে তিনি আরও এক ধাপ এগিয়ে যান। তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র 1945 সালে প্রকাশিত হয়। তার মৃত্যুর পর প্রকাশিত হয় পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, গীতগুচ্ছ ইত্যাদি। কবিতা ছাড়াও তিনি কিছু গল্প এবং প্রবন্ধ লিখেছিলেন। এরপরে তার পরবর্তী জীবন অধ্যায়ে চলে আসি। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়স বেঁচেছিলেন। জীবনের শেষ দিকে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। সেই সময় যুদ্ধের জন্য যক্ষ্মার ওষুধ যোগান হঠাৎ বন্ধ হয়ে যায়, ফলে ওষুধের অভাবে তার শারীরিক অবনতি শুরু হয় এবং 1947 সালে 13ই মে তিনি মারা যান। শেষ হয় এক মহৎ সম্ভাবনার অসম্পূর্ণ যাত্রা। তার মৃত্যুর পর শ্রীযুক্ত জগদীশচন্দ্র ভট্টাচার্য লিখেছিলেন যে কবির বাণী শোনবার জন্য কবিগুরুর কান পেতেছিলেন সুকান্ত সেই কবি। শৌখিন মজদুরি নয়, কৃষাণের জীবনের সে ছিল সত্যকার শরিক। কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল। মাটির রসে পুষ্ট তার দেহ মন, মাটির বুক থেকে সে উঠে এসেছিল।